কাফিকে দ্বারা কিন্তু হাইলাইটেড হয়েছে ভাইয়া, অস্বীকার করা যাবে না, অবদান অস্বীকার করা যাবে না, পৃথিবীটা কিন্তু গোল ভাইয়া। আই লাভ ইউ। হ্যালো মাই ডিয়ার লাভলি অডিয়েন্স, সবাইকে আমার চুক্তি দরবারে স্বাগতম। কিন্তু লাভ নেই, থাকবে, কারণ লিজাকে মানে ভালোবাসি। লিজা আই লাভ ইউ। প্রাক্তনকে কখনো ক্ষমা করবো না। আমি এখন রাইটার, অবশ্যই, কেন নয়? ব্যবসা ভালো, টাকা বেশি, রাইটার হইতে হবে, বই নামাতেই হবে। আমি এখন বই নামিয়ে ফেলেছি অলরেডি এবারের বই মেলাতে। দেখতে পাচ্ছেন আমার হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি একজন ইনফ্লুয়েন্সার, ফেসবুকে আমার 2 মিলিয়ন ফলোয়ার আছে। এবারের বই মেলায় আমি একটা বই লিখছি। আমার বইয়ের নাম হইতেছে বাঙালিকে বোকাচোদা বানানোর 103টা উপায়, যার ভিতরে 102টা উপায়ই পাবেন যে কিভাবে আপনি আরেকজনকে বোকাচোদা বানাবেন, আর আরেকটা উপায় পাবেন যে কিভাবে আপনি নিজে বোকাচোদা হবেন। ঠিক আছে বন্ধুরা, সবাই আপনারা বই মেলা আসবেন। আসার সময় অবশ্যই আপনারা ফুল নিয়ে আসবেন, অন্য কোনো ফুল আনলে হবে না, গাঁদা ফুল নিয়ে আসবেন, কারণ আমি নিজে গাঁদা, আর আমি গাঁদা মার্কার কথা লিখছি, আর আমার পছন্দের ফুল হইতেছে গাঁদা। কাফি ভাই আমাদের দেশের লেখক, আমাদের শ্রদ্ধেয় বড় ভাই জায়েদ খান ভাই আমাদের দেশের নায়ক, আর ওয়ান অ্যান্ড অনলি হিরো আলম ভাই আমাদের দেশের গায়ক। যাকে এইভাবে বাংলাদেশের যোগ্য স্থানে যোগ্য লোকজন থাকলেই বাংলাদেশ খুব তাড়াতাড়ি অচল হবে, এটাই বাস্তব। দেখেন, প্রাক্তনের নাম ভাগাই সব কয়টা মায়ের কিরাস হতে চাই, সব কয়টা রঙের সুতো হতে চাই, সব কয়টা সুন্দরী মায়ের প্রশংসা করে ওদের মনে জায়গা পাবো। তাই কেমন হইলো কবিতাটা? কমেন্ট করবেন, এটাই আমি চাই। একটা জিনিস কিন্তু মানতেই হবে ভাইয়া, যখন থেকে আমি এই কয়েল জ্বালানো বন্ধ করছি তখন থেকেই কিন্তু সারা দেশে মশার উৎপাত বাইরে গেছে। এই মশা তাড়ানোতে আমার কিন্তু একটা অবদান ছিল ভাইয়া, অবদান অস্বীকার করা যাবে না ভাইয়া। দুনিয়াটা কিন্তু গোল, এটাই বাস্তব। আই লাভ ইউ।